মা 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 শব্দটা বড় মধুর। মায়ের মতো আপন কেউ হইতে পারে না। যত স্নেহ মায়া নিঃস্বার্থ ভালোবাসা, সমস্ত ভালোবাসা দিয়ে মা তার সন্তানকে লালন পালন করে। সেই সন্তান যদি বড় হয়ে ওই মায়ের অবাধ্য হয়ে চলে, ওই সন্তানের কপাল কিন্তু পুড়ে যায়। মায়ের মতো আপন কেউ হইতে পারে না। মায়ের মতো আদর স্নেহ মায়া মমতা কেউ দিতে পারে না। মায়ের দোয়া বড় প্রয়োজন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তার মা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও দয়ার মালিক, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, যাকে আমি কোরআনে হাফেজ আলেম হিসেবে বানাতে চাই। আল্লাহ তাআলা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া কবুল করে নিলেন। শিশু বাইজিদ একটু একটু করে সামান্য বড় হওয়ার পরই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা শিশু বাইজিদকে নিয়ে এক মাদ্রাসার উস্তাদের কাছে গিয়ে আদর স্নেহ থেকে কত মায়া মমতা সব কিছু ছেড়ে দিয়ে মাদ্রাসার উস্তাদের কাছে গিয়ে বললেন, হুজুর, আমার শিশু বাইজিদকে আপনার কাছে রেখে গেলাম। আমার শিশু বাইজিদ যতদিন না পর্যন্ত কোরআনে হাফেজ আলেম না হয়, তার আগ পর্যন্ত আপনি আমার বাইজিদকে আমার বাড়ি পাঠাবেন না। শিশু বাইজিদ কান্নাকাটি করতে থাকে। কাঁদতে 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 এক পর্যায়ে শিশু বাইজিদ কিন্তু 21 পারা কোরআনে হাফেজ। বেশ কিছুকাল পর 21 পারা কোরআন হাফেজ হওয়ার পর হুজুরের কাছে বাইজিদ বলতে লাগলেন, হুজুর, অনেক দিন ধরে আমার মার জন্য পরাণ পুড়ে, মায়ের কথা বড় মনে পড়ে, মাকে বড় মনে পড়ে, পরাণ পুড়ে সহ্য করতে পারি না গো হুজুর। দয়া মায়া করে আমাকে একটু ছুটি দেন, আমি আমার মার সঙ্গে একটু দেখা করতে চাই। হুজুর বাইজিদকে বললেন, ও বাইজিদ, তোমার মা বলেছে তুমি হাফেজ আলেম না হয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করা নিষেধ। শিশু বাইজিদ কাঁদতে থাকে, কান্না দেখতে আর হুজুর পারে না। উস্তাদজির অনুমতি নিয়ে শিশু বাইজিদ দৌড়ায় আবার তার মা কোথায়, মা, দীর্ঘদিন ধরে আমি আমার মাকে দেখি না। মায়ের ভালোবাসার তাড়নায় দৌড়াতে দৌড়াতে শিশু বাইজিদ তার মার কাছে চলে এসে বারবার বলে, মা, আমি বাইজিদ এসেছি। দরজা দেওয়া ঘরের ভিতর থেকে মা বাইজিদের মা বলতে থাকে, তুমি কোন বাইজিদ? আমার বাইজিদ তো আলেম, আমার বাইজিদ তো কোরআনে হাফেজ না হয়ে আমার কাছে আসা কথা নয়। তুমি তো আমার বাইজিদ হইতে পারো না, তুমি তো আমার বাইজিদ নও।
আমার বাইজিদ তো কোরআনে হাফেজ, আলেম না হয়ে আমার কাছে আসা কথা নয়। শিশু বাইজিদ বারবার বলতে থাকে, মা শুধু তোমাকে একবার দেখবার চাই, দরজা খোলো। না না না, দরজা খুললেন না। শিশু বাইজিদ তার মাকে না দেখে, ওই মায়ের মুখটা না দেখে মনটা বড় কষ্ট, কাঁদতে 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 আবারও শিশু বাইজিদ মাদ্রাসায় হাজির। উস্তাদজি বলতে থাকে, তুমি কেন এত তাড়াতাড়ি চলে আসলাম? তোমার কি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় নাই? কাঁদতে কাঁদতে বুক ভরা কান্না নিয়ে বলতে থাকে, ও উস্তাদজি, আমার মা আমাকে না দেখা দিয়ে বের করে দিয়েছেন। আমি আপনাকে কথা দিতে চাই, আপনিও যদি আমাকে আমার মায়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেন, আমি আলেম হাফেজ না হয়ে মায়ের সঙ্গে আপনি বললেও সাক্ষাৎ করব না। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বুক ফাটা বেদনা, বুক ফাটা কান্না, বিচ্ছেদের কান্না। আল্লাহু আকবার। শিশু বাইজিদ কিতাবগুলো জড়িয়ে ধরে কাঁদে আর হৃদয় নিংড়িয়েই পড়াশোনা করতে থাকি। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছর কি বছর পার হয়ে যায়। দীর্ঘকাল পর শিশু বাইজিদ থেকে যুবক হয়ে গেল। বাইজিদ কোরআনে হাফেজ থেকে আলেম হয়ে গেলেন। এবার কিন্তু মার সঙ্গে সাক্ষাতের পালা। বড় আশা নিয়ে মায়ের জন্য সাক্ষাতের দীর্ঘ সময়ের যে অপেক্ষা তার শেষ হতে চলেছে। শিশু বাইজিদ আর তো শিশু নাই, বালেক হয়ে গেছে। মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, মনটা বড় আনন্দ। বাইজিদ তো দৌড় শুরু করলেন মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য। বাইরে থেকে ডাক দিয়ে বলে, মা মা মা, আমি আজ আলেম হয়ে তোমার সামনে হাজির। ঘর থেকে বাইজিদের মা বলল, ও বাইজিদ, তোমার জন্য আমার দরজা আমি আগের থেকেই খোলা রেখেছি। শুধু দরজা খোলা নয়, আমার কলিজাটাও তোমার জন্য খুলে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাই ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন মা বড় অসুস্থ। দীর্ঘদিন ধরে সন্তানের বিচ্ছেদ, মায়া মমতা স্নেহ ভালোবাসা সন্তানকে দিতে পারে নাই। বিরহ জ্বালা, বিরহ বেদনা, কত কষ্ট নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ওই সন্তানের বিচ্ছেদের বেদনায় অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। শিশু বাইজিদ মাকে ধরে ডাকে, ও মা, আমি এতদিন ধরে তোমার থেকে কত দূরে, আমার মা কত অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। শিশু বাইজিদের মা বলতে থাকে, আমি যতই অসুস্থ হই, আমার মতো খুশি, আমার মতো আনন্দিত আর কেউ নাই। আমার বাইজিদ আজকে আলেম হয়ে আমার সামনে হাজির। শিশু বাইজিদের মা আর
কান্না কাটি নাই, বড় আনন্দ। বাইজিদকে বলে, বাবা আমি একটু পানি খেতে চাই। আশেপাশে দেখে বাইজিদ পানি নাই। পানি আনার জন্য বাইজিদ ঘর থেকে বেরিয়ে গেলেন। পানি আনতে গিয়ে এর মধ্যে অসুস্থ মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ সারা রাত পানি নিয়ে মায়ের অপেক্ষা। মা একটু আরাম করে ঘুমাচ্ছেন। কখন ঘুম থেকে ভাঙবেন তখন বাইজিদ মাকে পানি দিবে। কি সম্মান, কি ভালোবাসা, কি ধৈর্য! বাইজিদ পানি নিয়ে অপেক্ষা। ফজরের কিছু আগে মায়ের ঘুম ভেঙে গেল। আর যখন তাকিয়ে দেখলো বাইজিদ এখনো দাঁড়িয়ে। মা জিজ্ঞাসা করলো, বাইজিদ তুমি কখন থেকে দাঁড়িয়ে? বাইজিদ বলল, মা তুমি যখন পানি চেয়েছিলা তারপর আমি পানি আনতে গিয়ে ফিরে এসে দেখি তোমার ঘুম এসে গেছে। তোমার ওই আরামের ঘুম আমি ভাঙতে চাই নাই। বড় আনন্দিত হয়ে বাইজিদকে কাছে টেনে মা একটা চুমা দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমি মা হয়ে আমার অন্তর থেকে কলিজা থেকে হৃদয় দিয়ে তোমার কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আমার বাইজিদকে তুমি তোমার বন্ধু হিসেবে কবুল করে লও। মায়ের ভালোবাসা আজকে কোথায়? মায়ের দোয়া আজকে কোথায়? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাকাম সবাই জানি।